হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আইপিএল এর টিকিট বুকিং কিভাবে করবেন। বাড়িতে বসে আইপিএল এর টিকিট বুকিং কিভাবে করবেন, কনফার্ম টিকিট আপনারা কিভাবে পাবেন আজকের এই ভিডিওতে দেখাবো। আপনারা প্রত্যেকেই জানেন 22শে মার্চ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আপনি যদি একজন ক্রিকেট প্রেমিক হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা আপনাদের অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি আমার মোবাইল স্ক্রিনে নিয়ে গিয়ে আপনাদের দেখাবো কিভাবে আইপিএল এর টিকিট বুকিং করবেন, কত টাকা খরচ পড়বে, আপনারা কনফার্ম টিকিট বাড়িতে বসে পাবেন কিনা, বা আপনি সেই টিকিটটা কোথা থেকে কালেক্ট করবেন, সব থাকবে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন এখন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাই, সেখানে গিয়ে আজকের এই ভিডিওটাকে শুরু করা যাক। তো যেমনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি। আইপিএল 2025-এর টিকিট বুকিং করার জন্য সবার আগে আপনাদের মোবাইলের যে প্লে স্টোরটা আছে সেটাকে ওপেন করুন। ওপেন করার পর বন্ধুরা এখানে সার্চ বারে গিয়ে সার্চ করুন বুক মাই শো। ঠিক আছে, বুক মাই শো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেওয়ার পর সিম্পলি ওপেনে ট্যাপ করুন। ওপেনে যেই ট্যাপ করবেন বন্ধুরা, আপনাদের মোবাইল স্ক্রিনে এরকম একটি ইউজার ইন্টারফেসে বুক মাই শো অ্যাপটা ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে সবার আগে আপনি যেই সিটিতে গিয়ে মানে যেই শহরের টিকিট বুকিং করতে চান আইপিএল এর, সেই সিটিটা এখান থেকে সিলেক্ট করবেন। চলুন আমি এখান থেকে কলকাতা সিলেক্ট করে নিচ্ছি। কলকাতা সিলেক্ট করে নেওয়ার পর বন্ধুরা এখানে কলকাতায় যত টুর্নামেন্ট আছে আইপিএল এর সেটার লিস্ট দেখার জন্য সবার আগে একদম উপরে স্পোর্টসের একটা অপশন আছে। তো এই স্পোর্টসের অপশনে ক্লিক করুন। স্পোর্টসের অপশনে যেই ক্লিক করবেন বন্ধুরা এখানে দেখুন বিভিন্ন ধরনের কলকাতা ইডেন গার্ডেন বলুন বা অন্যান্য স্টেডিয়ামে কলকাতার যে আইপিএল এর ম্যাচগুলো মানে আইপিএল এর টুর্নামেন্টগুলো হতে চলেছে, তো সেগুলোর লিস্ট আপনারা এখানে দেখতে পারবেন। ঠিক আছে, তো আমি অ্যাজ এ এক্সাম্পল এখানে একটা ম্যাচ আছে, দেখুন কলকাতা নাইট রাইডার্স 22শে মার্চ। ঠিক আছে, তো এই ম্যাচটার আমি টিকিট বুকিং করব। তো সিম্পলি এটাতে ক্লিক করে নিলাম। ঠিক আছে, ক্লিক করে নেওয়ার পর বন্ধুরা নিচে দেখুন একটা অপশন আসবে বুক নাও। তো সিম্পলি টিকিট বুকিং করার জন্য বুক নাও অপশনে ক্লিক করবেন। বুক নাও অপশনে যেই ক্লিক করবেন বন্ধুরা এখানে ইম্পর্টেন্ট নোট, কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন একটা ব্যানার থাকবে, তো এটাকে ক্লোজ করুন। ক্লোজ করে নেওয়ার পর হাউ মেনি সিটস, আপনি কতগুলো সিট বুকিং করতে চান, এখানে ম্যাক্সিমাম 10টা, মিনিমাম একটা সিট আপনারা বুকিং করতে পারবেন। তো এখানে আপনি কটা সিট বুকিং করতে চান সেটা সিলেক্ট করে সিলেক্ট সিটস এই অপশনে ক্লিক করবেন। চলুন আমি একটা অ্যাজ এ এক্সাম্পল একটা সিট বুকিং করব, তো সিলেক্ট সিটসে ক্লিক করলাম। ঠিক আছে, এরপর বন্ধুরা এখানে বাই পপুলারিটিতে দেখতে পারেন এখানে টিকিটের দামগুলো কত রয়েছে। একদম যদি নিচে চলে আসি এখানে দেখুন 15,000-এর একটা টিকিট আছে যেটা সোল্ড আউট, 10,000-এর টিকিট আছে সোল্ড আউট, 6,000-এর টিকিট সোল্ড আউট, 2,000-এর টিকিট সোল্ড আউট, 900 টাকা সোল্ড আউট। তো এখানে 5,000 আর 3,500 ফার্স্ট ফিলিং, মানে একটু তাড়াতাড়ি আপনাদের ফিল আপ করতে হবে, মানে টিকিটটা বুকিং করতে হবে। তো সিম্পলি অ্যাজ এ এক্সাম্পল 3,500 দিয়ে সিলেক্ট করলাম। এরপর আপনি জায়গাটা সিলেক্ট করুন, আপনি কোথায় কোথায় টিকিট বুকিং করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিন। চলুন আমি সিলেক্ট করে নিব। তো যাই হোক এখানে টিকিট এই যার জন্য এখানে পেমেন্ট গেটওয়েটা ওপেন হচ্ছে না। তো এরপরই বন্ধুরা টিকিট অ্যাভেলেবেল থাকলে আপনি পেমেন্ট গেটওয়েতে রিডাইরেক্ট করে দেবে, সেখানে আপনারা টিকিটের অ্যামাউন্টটা গুগল পে, ফোনপে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করে দিলে আপনাদের টিকিটটা বুকিং হয়ে যাবে।